এই কয়েকটা বিষয় কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু সামনে তোমাদের 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা শুরু হবে, ইতিমধ্যে কিন্তু তোমরা জানো যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে বা ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের স্কুল থেকে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমাদের ফর্ম পূরণ কত টাকা দিতে হবে, এই বিষয়ে কিন্তু সকল তথ্য তোমরা পেয়ে গিয়েছো। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যখন রেজিস্ট্রেশনে ফি জমা দিতে গিয়েছো তখন কিন্তু তোমাদের একটা স্বাক্ষর করতে হয়েছে, হয়তো তোমাদের মধ্যে অনেকেই করেছে বা অনেকে এখন হয়তো ফর্ম পূরণ করেনি। যখন তোমরা স্বাক্ষর করেছো তখন কিন্তু সেখানে তোমার নাম এবং তোমার পিতার নাম এবং তোমার মাতার নাম কিন্তু রয়েছে, হয়তো কিছু ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে যখন তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা আসবে তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের উপর কিন্তু তোমাদের একটা স্বাক্ষর করতে হয়। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের উপর তোমাদের স্বাক্ষর করতে হবে, একই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডের উপর কিন্তু স্বাক্ষর করতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে যখন তোমাদের শিক্ষক বা তোমাদের স্কুল থেকে শিক্ষক বলবে যে তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড চলে আসছে, তোমাদের এখন স্বাক্ষর করতে হবে, তখন তোমাদের নামের বানান ঠিক আছে কিনা, তোমাদের জন্ম তারিখ ঠিক আছে কিনা, তোমাদের সাবজেক্টগুলো ঠিক আছে কিনা, তোমাদের ফোর্থ সাবজেক্ট ঠিক আছে কিনা, তোমাদের বিভাগ ঠিক আছে কিনা, এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। তোমার পিতামাতার নাম ঠিক আছে কিনা, তোমার যে সাবজেক্টগুলো পড়ার কথা ছিল ওই সাবজেক্টগুলো সেই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে কিনা, এই বিষয়গুলো তোমাদের কিন্তু সাইন করার পূর্বে লক্ষ্য করতে হবে, এগুলো যেন কোনো প্রকার ভুল না হয়। কারণ এখানে যে ভুলগুলো হবে সে অনুযায়ী কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। একই সঙ্গে তোমাদের যখন বোর্ড পরীক্ষা শুরু হবে, তো বোর্ড পরীক্ষার আগে অর্থাৎ 2 থেকে 3 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। যে তোমাদের বোর্ড পরীক্ষা যেহেতু সামনে শুরু হবে সেক্ষেত্রে তোমাদের কয়েকটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ আমি তোমাদের বারবার বলতেছি এই কয়েকটা বিষয় কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। এই কয়েকটা বিষয় তোমাদের এখন থেকে লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট অফ অল যে সাবজেক্টটার প্রতি তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গণিত সাবজেক্ট, এবং দ্বিতীয় নম্বর যে সাবজেক্টটা তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এবং 3 নম্বর যে সাবজেক্টে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান, এবং 4 নম্বর যে সাবজেক্টটা তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ফিনান্স ও ব্যাংকিং এবং হিসাব বিজ্ঞান। এই দুটো সাবজেক্ট বাণিজ্য বিভাগ বা ব্যবসায়িক বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সাবজেক্টগুলো লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে তোমাদের জন্য অর্থনীতি যাদের রয়েছে অর্থনীতি, এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ভূগোল বা বিজ্ঞান, এই কয়েকটা সাবজেক্ট তোমাদের বেশি বেশি লক্ষ্য রাখতে হবে। কারণ এই সাবজেক্টগুলোতেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। আমি এই কথাগুলো তোমাদের বারবার এই জন্য বলতেছি কারণ এই সাবজেক্টগুলো আমরা বিগত সাল থেকে দেখতেছি, বিগত সাল থেকে কিন্তু আমরা বোর্ড চান্স করতেছি, এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করতেছে। তো অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে, এই কয়েকটা সাবজেক্ট তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা যখন দিবে সাইন করার জন্য, তখন অবশ্যই অবশ্যই যে তথ্যগুলো কথা উল্লেখ করলাম এগুলো যেন কোনো প্রকার ভুল না হয়। ভুল হলে সঙ্গে সঙ্গে তোমার শিক্ষককে জানাবে, শিক্ষক কিন্তু সেটা আবার সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবে। তো এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই সাবজেক্টগুলো তোমাদের বেশি ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।